আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ বোনলেস চিকেন। তো চিকেন মাঞ্চুরিয়ানের জন্য বোনলেস চিকেনটাই ভালো হয়। আমি এখানে চিকেন ব্রেস্টের মাংস নিয়েছি, তো এটা আমি কিউব করে কেটে নিয়েছি 1 কাপ। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। দেবো সামান্য একটু লবণ, কারণ সয়া সস দেবো, সয়া সসে লবণ থাকে। তো দিয়ে দেবো 2 চা চামচ সয়া সস। এগুলো একটু মিশিয়ে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ ময়দা। এই সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নেব। হ্যাঁ, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়েও ভালোভাবে মেখে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নেব। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি এই মাংসগুলো ভেজে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি আরেক পাশ উল্টে দেব। একসঙ্গে লেগে গেলে একটু চামচ দিয়ে ছাড়িয়ে নিলেই হবে। হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নেব। এখন আরেকটা প্যানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ রসুন কুচি আর হাফ চা চামচ আদা কুচি। এগুলো একটু হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব আমি 2টো কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমি পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আমি 4 টুকরো করে কোয়া ছাড়িয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আর দেব লাল, সবুজ, হলুদ এই 3 রঙের ক্যাপসিকাম। এগুলো সব হাফ কাপ করে নেওয়া আছে। এগুলো হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব সয়া সস 2 টেবিল চামচ, তিন টেবিল চামচ রেড চিলি সস, আর দেব 3 টেবিল চামচ টমেটো কেচাপ। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলো। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব আবার আমি 1 টেবিল চামচ লেবুর রস। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ পানি। এক মিনিট পর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 4 টেবিল চামচ পানির সঙ্গে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে, তা নাহলে দলা হয়ে যাবে।
এখন দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়া, আর দেব হাফ চা চামচ চিনি, আরও দেব সামান্য একটু টেস্টিং সল্ট, কোয়ার্টার চা চামচের মতো। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার রান্নাটা? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই ইনশাআল্লাহ।